ধর্ম যার যার, উৎসব সবার। বড়দিনের বড় উৎসব 118 নম্বর ওয়ার্ড পৌরপিতা হাজির হাজির মেয়র পরিষদ তারক সিং মহাশয়। 7 দিন ব্যাপী এই উৎসব চলছে, বড়দিনের বড় উৎসব। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তের সেই ছবি। একদম অন্য মুডে, সবসময় তিনি অন্য মুডে থাকেন, আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। আমরা তারক সিংকে দেখতে পাচ্ছি, সঙ্গে রয়েছেন সমাজসেবী শঙ্কর ঘোষ রয়েছেন, এবং একেবারে ছোটদের হাতে, শুধু ছোটরা কেন আছে, তার কারণ ছোটদের নিয়ে বড়রাও হাজির। ছোটদের হাতে বড় উপহার তুলে দিচ্ছেন তারক সিং। আমরা রয়েছি 118 নম্বর ওয়ার্ডের এই জায়গায়, একেবারে এপিজে আব্দুল কালাম পার্ক। একেবারে আলোয় আলোয় সেজে উঠেছে এই পার্ক, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে খাদ্য মেলা চলছে। সেই খাদ্য মেলার ছবিও আপনাদের দেখাবো, কিন্তু তার আগে যে ছবি তা হচ্ছে গতকাল 25শে ডিসেম্বর এই বড়দিনের বড় উৎসব শুরু হয়েছে 118 নম্বর ওয়ার্ডে, এবং যত দূর দেখা যাচ্ছে লাইন, অগণিত লাইন, ছোটরা হাজির হাজির, ছোটদের সঙ্গে বড়রাও। তার কারণ এই একটা সময়, এই একটা আবহ, যেটা কিন্তু একেবারে সবাই, জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষ তারা কিন্তু হাজির হয়ে যান এই বড়দিনের বড় উৎসবে সামিল হতে। এবং 118 নম্বর ওয়ার্ডটাকে ঠিক একদম এইভাবেই সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্য মেলা, এবং সঙ্গে অবশ্যই এই বড়দিনের বড় উৎসবে নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান তো আছেই। আমরা তারক সিং মহাশয়কে দেখতে পাচ্ছি। আসুন আমরা অবশ্যই একটুখানি তারক দার সাথে কথা বলবো, কিন্তু তার আগে একটুখানি শঙ্কর ঘোষ তিনি দিচ্ছেন, আমরা সেই ছবিও আপনাদের সামনে একটু তুলে ধরি। শঙ্কর ঘোষ তিনি দিচ্ছেন এবার এই বড়দিনের বড় উৎসবে ছোটদের হাতে তিনি তুলে দিচ্ছেন সেই উপহার। এবং দুজন করিতকর্মা লোক, একদিকে 118 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর ঘোষ, তো অন্যদিকে 118 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মেয়র পরিষদ তারক সিং। সবকিছু মিলিয়ে একেবারে উৎসবের আবহ, উৎসবের দিনে উৎসবের আবহ আমরা কিন্তু তুলে ধরছি। এবং খাদ্য মেলা, ছোটদের হাতে এই উপহার, বাবারাও হাজির, মায়েরাও হাজির, এবং সবাই কিন্তু একেবারে অন্যরকম মুডে রয়েছে। শীতেতে গরম পোশাক গায়ে দিয়ে সবাই কিন্তু হাজির হয়েছেন আজকের এই জায়গায়, এপিজে আব্দুল কালাম পার্কে কিন্তু এই 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 ছবি ধরা পড়ছে, এবং আমরা সেই মঞ্চ থেকে কিন্তু রয়েছি। তো আসুন আমরা এবার একটুখানি অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই উৎসব সম্পর্কে, এই যে 7 দিনের খাদ্য মেলা এবং সঙ্গে সঙ্গীতা অনুষ্ঠান, এই সব কিছু নিয়ে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব অবশ্যই তারক সিং মহাশয়ের সঙ্গে, এবং সঙ্গে তো রয়েছেন শঙ্কর ঘোষ রয়েছেন। আসুন তাহলে এবার আমরা সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, এবং একটা অন্যরকম আবহ, আমি আবহটাকেও একটুখানি দেখিয়ে দিতে চাইবো। একেবারে আপনি বেহালার এই 118 নম্বর ওয়ার্ড এই জায়গায় আসলে কিন্তু আপনি এই ছবি দেখতে পাবেন। SN রায় রোড সংলগ্ন এই জায়গায় এই পার্ক কিন্তু একেবারে আলোয় আলোয় সজ্জিত হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন ওয়ার্ডের মানুষজন তারা কিন্তু আজকের এসছেন, খাদ্য মেলা একেবারে জমজমাট, এবং এই সময় কিন্তু একটা অন্যরকম আবহ তৈরি হয়ে যায় এই জায়গায়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরছি, এবং আমি এখান থেকে লাইনটা একবার দেখানোর চেষ্টা করব। যত দূর দেখা যাচ্ছে একদম সবাই কিন্তু গরম পোশাক গায়ে দিয়ে আজকের বড়দিনের বড় উৎসবে উপহার নিতে সবাই কিন্তু হাজির। গতকাল 25শে ডিসেম্বর দেওয়া হয়েছিল, আজ 26শে ডিসেম্বর এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন তখনও কিন্তু ছোটদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বড়দিনের বড় উৎসবের এই উপহার। এবং উপহার পেতে কারো না ভালো লাগে, তাই না? উপহার পেতে সবার ভালো লাগে। তো স্বাভাবিকভাবেই উপহার নিতে হাজির হয়েছেন সবাই এপিজে আব্দুল কালাম পার্কের এই জায়গায়, এবং মোটামুটিভাবে খুব মুহূর্তের মধ্যে কিন্তু লাইন প্রায় শেষ। আমি দেখলাম যখন শুরু হলো, আর এখন প্রায় 5 মিনিটের মধ্যে কিন্তু খুব দ্রুততার সঙ্গে ছোটরা হাজির, এবং তার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এতজন খুদেরা কিন্তু এই উপহার নিলেন। আসুন এবার একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব তারক সিং মহাশয়ের সঙ্গে, যিনি হচ্ছেন এই উৎসবের তিনি হচ্ছেন আসল উদ্যোক্তা, এবং একেবারে অন্যরকম মুডে, অন্যরকম মেজাজে তিনি রয়েছেন। আমরা তার সঙ্গেই একটুখানি কথা বলবো আজকের এই উৎসবের দিনে, উৎসবের আবহে তিনি সম্পূর্ণভাবে
একটা অন্যরকম মুডে। প্রথমেই মেরি ক্রিসমাস আর ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, মেরি ক্রিসমাস আর ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ। আচ্ছা, সব ধর্মের মানুষদের নিয়ে তারক সিং চলেন, একদিকে চণ্ডী মন্দির, তো অন্যদিকে এই ক্রিসমাসের এই বিরাট উৎসব, তার মধ্যে গঙ্গা আরতি। এটাই আমার মনে হয় তারক সিং এর আসল মানে আমাদের ভাষায় টিআরপি। কি বলবেন? না না, সব বাজে কথা। সব হচ্ছে বংশের পরিচয়। আমাদের বাবা মা যা শিখিয়ে গেছে, আমাদের সংস্কৃতি, আমরা সেটাই শিখেছি, এবং সেটা যদি বজায় থাকে তাহলে দেশটা বাঁচবে। তাহলে যে অবস্থায় আমরা যাচ্ছি, মানে বলার কিছু নেই। এমন একটা ভাব হচ্ছে যে 2014 আগে রাম ছিল না, নতুন রাম আসছে। আমরা কি ছিলাম নিজেই যাই না। যাই হোক, একটা কিছু করছি। সব শুধুমাত্র এই ওয়ার্ডের মানুষজন নয়, আমি দেখতে পাচ্ছিলাম সব ওয়ার্ডের মানুষজন এই এপিজে আব্দুল কালাম পার্কে প্রতিদিনই আসেন। আজকের একদম যেন একটা মিনি পার্ক স্ট্রিট হয়ে গেছে এই 118 নম্বর ওয়ার্ডের এই জায়গা। তো তো সারা পৃথিবীতে লোক জানছে নতুন গ্রাম আসছে, কিন্তু পুরনো জিনিস হচ্ছে। কিছুদিন আগে আপনি আদর্শপল্লীর সায়েন্স যে ফেয়ার হলো, বিজ্ঞান মেলা, সেখানেও আপনাকে হাজির থাকতে দেখা গেল আপনার ওয়ার্ডেরই মধ্যে। কেমন দেখলেন বিজ্ঞান মেলা? বিজ্ঞান ছাড়া তো বাঁচা যায় না, বিজ্ঞান মেলায় যেতে হবে। আর শেখার কোনো শেষ নেই, তার বয়সও নেই, সবটাই শেখার চেষ্টা করছি। আপনাকে যখন পেয়েছি, রাজনীতির কথা একটু না বললেই নয়। মানে আর কয়েকদিন পরেই নতুন বছর, নতুন বছর মানে তো আবার 2024-এর বিশাল বড় একটা উৎসব, ভোট উৎসব। কি ভাবছেন, কি দেখছেন? এখন রাম উৎসব দেখছি, ভোট এগিয়ে আসুক তারপর দেখি। ইতিমধ্যে বিজেপি শীর্ষ নেতৃত্ব তারাও এসে হাজির হয়েছেন এই উৎসবে, বড় বড় মিটিং মিছিল চলছে। কি মনে হয়? এটা তো প্রথাগত ব্যাপার, চাপের মধ্যে রাখা, ভয় দেখিয়ে কিছু করা যায় যদি। জেল ফেল দিয়ে তো কিছু হচ্ছে না, দেখা যাক। তারক সিং এর স্বভাব অনেকটা বীরেন্দ্র সেহবাগের মতো, মানে একদম কোনো রকম মানে যখন ব্যাটিং করতে নামেন, যখন ভোটও আসে, তখন কোনো রকম ভয় নেই, একেবারে অন্য রকম ছক্কা উড়িয়ে। এটার না না, আমি কারো নকল করি না। আমার নিজস্বতা আছে, নিজের মান সম্মান আছে। কারো দাসত্বটা করি না। যেটা মনে করি ঠিক, সেটা ঠিকভাবে বলি। বেশ, মানে এটাই মনে হয় সবাইয়ের কাছে তারক সিংকে প্রিয় করেছে। না না, এই সময় যে এখানে কত সুন্দর উৎসব হচ্ছে, আবার ইসরায়েলের সাথে ফিলিস্তিনির গন্ডগোল হচ্ছে, উৎসবটা তো তাদেরও ভঙ্গ হয়ে যাচ্ছে। আবার রাশিয়ার সাথে ইউক্রেনের হচ্ছে, দুটোই এক ধর্মের দিকে দেখলে সেখানেও যুদ্ধ হচ্ছে। যে যেখানে দাবি মানে দাঁও পাচ্ছে বেড়ে দিচ্ছে। একদম অন্যরকম মুডে, অন্যরকম মেজাজে, শীতের কামড়ে গরম পোশাক গায়ে দিয়ে রয়েছেন। আর আমি একটুখানি আসবো, শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলবো। 118 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দীর্ঘদিনের বাসিন্দা, কিছুদিন আগে সাকসেসফুল বিজ্ঞান মেলা হয়ে গেল, তারক সিং উপস্থিত ছিলেন। হ্যাঁ, তারকদা ইনফ্যাক্ট এখন আর মানে ওয়ার্ডের মানুষ বলে তো ভুল হবে, সারা কলকাতাতে এবং গঙ্গা সাগরের পরে এবং আমাদের সাগরে যেটা যে উৎসবটা দুদিন আগে হয়ে গেল, এই যে মঙ্গলদ্বীপ যে গঙ্গা আরতি যে ফেস্টিভ্যালটা তৈরি করেছে এবং চণ্ডীতলার মন্দিরে যে আপনারা দেখতে পাচ্ছেন সর্বধর্ম এক জায়গায় রেখেছে, তাতে আজকে খ্রিসমাস এই অনুষ্ঠানে যে দলের যেমন নীতি আমাদের যে ধর্ম যাতে উৎসব সভা, তারকদা সেটাকে তার ওয়ার্ডে না সব জায়গায় সেটাকেই একটা প্র্যাকটিক্যালি মুড দেওয়ার চেষ্টা করেছে। সেই হিসেবে তালুকদার সফল, এবং তালুকদার সফলতা কাজের বিনিময়ে সবাই তার সঙ্গে আছি আমরা। এটা যে আগাম খ্রিসমাসের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। একদম। কিছুক্ষণ আগে একটা দারুণ ছবি দেখলাম, পৌরপিতা তুলে দিচ্ছেন মোবাইলের ছবি। অনেক সময় পৌরপিতারা নিজেরা ছবি তোলেন, এখানে আপনি তুলে দিচ্ছেন মোবাইলের ছবি। अरे सब मेरा दोस्त है, इसी का नाम जिंदगी है, जब तक चलता है चलाओ। लाइफ इज ए लोड शेडिंग, अभी दिखता है अभी नहीं दिखता है। একদম অন্য মেজাজে, লাইফ ইজ এ লোডশেডিং, মেয়র পরিষদ বলছেন। এবং আমি আপনাদের একটুখানি অবশ্যই ক্রিসমাস ট্রিটা একটুখানি দেখিয়ে দিতে চাইবো। এই হচ্ছে ছবি, ক্রিসমাস ট্রি, এবং একেবারে অন্য ছবি, অন্যরকম মেজাজে তিনি কিন্তু নিজে হাতে যারা এখানে এসছেন তাদের ছবি তুলে দিচ্ছেন পৌরপিতা। এবং আসুন এবার একটুখানি খাদ্য মেলার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। খাদ্য মেলা নিয়ে কিন্তু সবাই এখানে এসে হাজির হয়েছেন। আমি
খাদ্য মেলার ছবি যত দূর থেকে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি, এবং 7 দিন ব্যাপী এই খাদ্য মেলা চলছে। রকমারি খাদ্য নিয়ে যেমন ক্রেতারা হাজির হয়েছে, বিক্রেতারাও কিন্তু হাজির, এবং খাদ্যরসিক বাঙালি, শুধু বাঙালি বললে হয়তো ভুল বলা হবে, সবাই কিন্তু এখানে হাজির হয়েছেন। অন্তত খাদ্য মেলায় 7 দিনের এই খাদ্য মেলা চলছে, এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে এই ক্রিসমাস ট্রি, এবং এর পাশাপাশি আরও একটা ছবি আপনাদের দেখিয়ে দিতে চাইবো। যারা ছোটদের জন্য, ছোটদের আনন্দ দেওয়ার জন্য একেবারে সম্পূর্ণভাবে এই ধরনের মজ মস্তিও কিন্তু হাজির রয়েছে। সব কিছু মিলিয়ে একেবারে জমজমাট বড়দিনের বড় উৎসব কিন্তু হাজির, এবং স্বাভাবিকভাবেই বড়দিনের এই বড় উৎসবে কিন্তু আমি কিছুক্ষণ আগেই দেখলাম মেয়র পরিষদ এবং কাউন্সিলর তারক সিং, তিনি কিন্তু এসে হাজির হয়েছেন। তার হাত দিয়ে কিন্তু তুলে ধরা হলো সব ছবি, এবং আমি আরও একবার এই ছবি পাবলিকের সঙ্গে, আসলে একটু সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলি। প্রথম কথা, আপনাদের কাছে আসবো, খাদ্য মেলা দিয়েছেন তারক সিং এর উদ্যোগে এই ছবি, কেমন লাগছে, কি বলবেন? খুব ভালো লাগছে, আর ওরও খুব মজা লাগছে, আর উনিও আমাদের উপকার করেছেন যে আমাদের এখানে কোনো পয়সা নিচ্ছেন না, কোনো কিছু নিচ্ছেন না, আমরা এই মেলা করছি, খুব মজা করছি সবার একেবারে বিনামূল্যে, একেবারে বিনামূল্যে। অর্থাৎ আপনারা শুনে নিলেন, এই ছবি একেবারে বিনামূল্যে কিন্তু এইখানে কিন্তু খাদ্য মেলায় কিন্তু এই যারা বিক্রি করছেন তারা কিন্তু হাজির হয়েছেন। আমি আপনার কাছে আসবো, খাদ্য মেলায় এসছেন, কেমন লাগছে, কেমন এনজয় করছেন? মানে এই প্রথম নয়, এর আগেও হয়েছে, কিন্তু এবারে খুব আরো স্পেশালি যেন দেখা যাচ্ছে, খুব আনন্দ সহকারে খাচ্ছি ঘুরে ঘুরে। পৌরপিতা বা মেয়র পরিষদকে কি বলতে চাইবেন? ভালো, আর তারক সিংয়ের কোনো তুলনা হয় না, সেটাই ওনার উদ্যোগেই সব হয়েছে। থ্যাংক ইউ। বেশ, অর্থাৎ শুনলেন যে আমি একেবারে যারা এসছে তাদের সঙ্গে কথা বললাম, এবং এখানে যারা বিক্রি করছে আসুন তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। একেবারে 7 দিন ব্যাপী খাদ্য মেলা স্টল দিয়েছেন, কি বলতে চাইবেন মেয়র পরিষদ বা পৌরপিতাকে? তিনি খুব ভালো কাজ করেছেন। এমনি আর কি বলবো, যে এত বাচ্চা আছে, লোকজন বাড়িতে বসে না থেকে আমরা একটা সুযোগ পাচ্ছি কাজ করে দেখবার, রান্না আমাদের খাওয়া। বেশ, আপনাদের অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই ছবি কিন্তু হাজির হয়েছে এপিজে আব্দুল কালাম পার্কে, এবং সেই ছবি এবং ছোটদেরকে তো কিছুক্ষণ আগেই উপহার দেওয়া হয়েছে, এবং এর পাশাপাশি একটা ক্রিসমাসের গান, সব কিছু মিলিয়ে ইতিমধ্যেই গতকাল থেকে যে শুরু হয়েছে খাদ্যমেলা, আগামী 7 দিন এই খাদ্যমেলা চলবে, 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং সঙ্গে অবশ্যই 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবসে 12ই জানুয়ারি রক্তদান উৎসব, সব কিছু মিলিয়ে একেবারে জমজমাট 118 নম্বর ওয়ার্ডের এই ছবি। আসুন এবার একটুখানি আরেকটুখানি কথা বলে নেবো, মহিলাদের সঙ্গে একটুখানি এবার কথা বলবো। তারক সিং এর এই উদ্যোগ কিভাবে দেখছেন? তার কারণ দিনের পর দিন এই মেলা বলুন এবং পরিষেবা তিনি দিয়ে চলেছেন, এবং মানুষের কাছে জনপ্রিয়তা তার বাড়ছে, কিভাবে দেখছেন? এটা প্রায় 3 বছর ধরে হচ্ছে প্রোগ্রামটা। তো প্রথম বছর যখন হয়েছিল তখন আমরা বুঝতে পারিনি যে প্রোগ্রামটা এত সুন্দর হবে এবং এত সফল হবে। তো প্রতি বছর দেখছি ভিড় আমাদের বেড়েই যাচ্ছে। তো আমরা খুব খুশি, আমরা একটা খুব ভালো একটা ক্রিসমাস গিফট পেয়েছি বলতে পারেন। এবং ছোট ছোট সান্তা ক্লজই তারক সিং। হ্যাঁ, উনি নিজেই আমাদের সান্তা ক্লজ। কিভাবে দেখছেন? আমরা প্রত্যেক দিন ওনাকে নতুনভাবে পাচ্ছি। তো এখানে 25শে ডিসেম্বরে এই যে প্রোগ্রামটা হচ্ছে, শুধু খাদ্য মেলা না, এছাড়া আমাদের আরও অনেক প্রোগ্রাম হয়। এতে আমরা সবাই খুশি, আর আমাদের ওয়ার্ডের সব বাসিন্দারা খুব খুশি। অর্থাৎ বুঝতেই পারছেন, এই হচ্ছে ছবি, এবং আমি এই পার্ক সংলগ্ন যে ঝিল, সেই জলাশয়টাকে দেখিয়ে দিতে চাইবো। এই হচ্ছে ছবি, দেখুন অত্যন্ত কালারফুল একটা ছবি সেজে উঠেছে এপিজে আব্দুল কালাম পার্ক এইভাবেই, এবং এপিজে আব্দুল কালাম পার্ক অবশ্যই 118 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা মেয়র পরিষদ তারক সিং এর এক অভূতপূর্ব সৃষ্টি, এটা বলা যেতেই পারে। আপনারা সবাই খুব ভালো থাকুন, এবং অবশ্যই আপনাদের অগ্রিম ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।